মানুষ তোমাকে কিসের জন্য মনে রাখবে? মানুষ মারা যাবার পর তাকে তার টাকা দিয়ে মনে রাখা হয় না। মনে রাখা হয় সে মানুষের জন্য কি রেখে গেছে। আর মহাত্মা গান্ধী বলেছিলেন, মানুষকে ধ্বংস করে দেয় এমন 7টি মারাত্মক পাপ আছে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, আজকের সমাজে এই 7টি প্রায় সবই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। মহাত্মা গান্ধীর মতে 7টি মারাত্মক পাপ হলো কর্মহীন সম্পদ, বিবেকহীন আনন্দ, চরিত্রহীন জ্ঞান, নীতিবোধকহীন ব্যবসা, মানবিকতাহীন বিজ্ঞান, আত্মত্যাগহীন ধর্ম, নীতিহীন রাজনীতি। একবার ভেবে দেখো, এগুলো কোনটা আজ আমাদের চারপাশে নেই? আজ মানুষ সফল হতে চায়, কিন্তু ভালো মানুষ হতে চায় কয়জন? আজ মানুষ বড় বাড়ি বানাচ্ছে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা বানাতে পারছে না। একটি শিশু জন্ম নিলে সবাই হাসে, শুধু শিশুটি কাঁদে, কারণ সে এক নতুন পৃথিবীতে এসেছে। কিন্তু মৃত্যুর সময় ঠিক উল্টোটা হওয়া উচিত। আমাদের মুখে শান্তির হাসি থাকবে, কারণ আমরা পৃথিবীকে শুধু ব্যবহার করিনি, কিছু ভালোও দিয়ে গেছি। হয়তো তুমি কাউকে একদিন সাহস দিয়েছিলে, হয়তো কারো কষ্টের সময় পাশে দাঁড়িয়েছিলে, হয়তো ছোট্ট একটা ভালো ব্যবহার করেও পুরো দিন বদলে দিয়েছিলে। মজার ব্যাপার কি জানো? মানুষ মারা যাওয়ার পর তার দামি ফোন, তার টাকা, তার পদবি, এসব কেউ খুব বেশি মনে রাখে না। মানুষ মনে রাখে সে কেমন ব্যবহার করত, কারো চোখে পানি মুছে দিয়েছে কিনা, কারো বিপদে পাশে দাঁড়িয়েছে কিনা। কারণ ছোট ছোট দয়া, ছোট ছোট সহানুভূতি মানুষ কখনো ভুলে যায় না। জীবনের আসল সফলতা শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়। আসল সফলতা হলো তোমার কারণে অন্য কারো জীবন একটু হলেও সুন্দর হওয়া। মানুষ তোমার কি ছিল সেটা মনে রাখবে না, মানুষ মনে রাখবে তুমি কেমন ছিলে। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। সেদিন যদি মানুষ বলে, এই মানুষটা পৃথিবীকে একটু ভালো করে গিয়েছে, তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন হবে। কারণ মানুষ যা পেয়েছে তার জন্য সম্মানিত হয় না, মানুষ পৃথিবীকে যা দিয়েছে তার জন্যই সম্মানিত হয়।